দ্বাদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। বড়বাজার হইতে রাজপথে দেওয়ালি দৃশ্য মধ্যে ঠাকুর বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইয়াছে, আবার রাস্তায় বড় ভিড়। ঠাকুর বলিলেন, আমরা না হয় গাড়ি থেকে নামি, গাড়ি পেছন দিয়ে ঘুরে যাক। রাস্তা দিয়া একটু যাইতে যাইতে ঠাকুর দেখিলেন পানওয়ালার গর্তের ন্যায় একটি ঘরের সামনে দোকান খুলিয়া বসিয়া আছে। সে ঘরে প্রবেশ করিতে হইলে মাথা নিচু করিয়া প্রবেশ করিতে হয়। ঠাকুরকে বলতেছেন, কি কষ্ট, এইটুকুর ভিতরে বদ্ধ হয়ে থাকে। সংসারীদের কি স্বভাব, ওইতেই আবার আনন্দময়। গাড়ি ঘুরিয়া কাছে আসিল। ঠাকুর আবার গাড়িতে উঠিলেন। ভিতরে ঠাকুরের সঙ্গে বাবুরাম, মাস্টার, রাম চাটুর্যে, ছোট গোপাল গাড়ির ছাদে বসিলেন। একজন ভিখারিনী ছেলে কোলে গাড়ির সম্মুখে আসিয়া ভিক্ষা চাহিল। ঠাকুর দেখিয়া মাস্টারকে বললেন, কি গো, পয়সা আছে? গোপাল পয়সা দিলেন। বড় বাজার দিয়া গাড়ি চলতেছে। দেওয়ালির ভারী ধুম, অন্ধকার রাত্রি, কিন্তু আলোই আলোকময়। বড় বাজারের গলি হইতে গাড়ি চিতপুর রোডে পড়িল। সে স্থানেও আলো বৃষ্টি ও পিপিলিকার ন্যায় লোকে লোকাকীর্ণ। লোক হাঁ করিয়া দুই পার্শ্বে সুসজ্জিত বিপণীর শ্রেণী দর্শন করিতেছিল। কোথাও বা মিষ্টান্নের দোকান, পাত্রস্থিত নানাবিধ মিষ্টান্নে সুশোভিত। কোথাও বা আতর গোলাপের দোকান, নানাবিধ সুন্দর চিত্রে সুশোভিত। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোপাল পাশ হস্তে করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল। দোকানদারগণ মনোহর বেশ ধারণ করিয়া গোলাপ পাশ হইতে হস্ত করিয়া দর্শকবৃন্দের গায়ে গোলাপ জল বর্ষণ করিতেছিল। গাড়ি একটি আতরওয়ালার দোকানের সামনে আসিয়া পড়িল। ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ছবি ও রোশনাই দেখিয়া আহ্লাদ প্রকাশ করিতেছেন। চতুর্দিকে কোলাহল। ঠাকুর উচ্চ ঈশ্বরে কহিতেছেন, আরও এগিয়ে দেখো, আরও এগিয়ে। ও বলিতে বলিতে হাসিতেছেন। বাবুরামকে উচ্চ হাস্য করিয়া বলিতেছেন, ওরে, এগিয়ে পড় না, কি করছিস?